গুড ইভিনিং স্যার। ভেরি গুড ইভিনিং, বলুন। হ্যাঁ স্যার, অনুভূতি তো স্যার অসাধারণ ছিল। অনুভূতিটা যে অসাধারণ ছিল সেটা মানে কোনো সংসারের কোনো চিন্তা মাথাতেই ছিল না। ঘরটা একদম শান্ত হালকা, আর নিজে মনে হচ্ছে পুরো অন্য জগতে চলে গেছি। একদম নিজেকে হালকা আর একদম পুরো শান্ত পরিবেশ, মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, সংসারে কোনো চিন্তা ভাবনা কিছু নেই। মনে হচ্ছে আমি অনেক দূরে একটা মানে লম্বা একটা রাস্তায়, মানে কোথায় অচেনা একটা দেশে চলে গেছি, এরকম লাগছিল নিজেকে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। একটা ছোট্ট জিনিস জেনে নেবো আপনার কাছে, অনেক মেয়েদের ক্ষেত্রে অনেকে তারা খুব দুশ্চিন্তা করে, নানান রকম সমস্যায় আটকে আছে, দুশ্চিন্তা করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাদের জন্য এরকম ধরনের ক্লাস আপনার কি মনে হয় কতটা হেল্প করতে পারে? স্যার অনেকটাই, আমার তো মনে হয় 100 থেকে বেশি হেল্প করবে আমার নিজেকে দিয়ে, যেহেতু আমার নিজের অনেক প্রবলেম আছে। মানে এগুলো এখন সামনে বলাটা ঠিক হবে কিনা এখন কিন্তু প্রচুর প্রবলেম। মানে আমার মানে সবকটা আপনি যেগুলো বলেছেন সব প্রবলেমই আমার মধ্যে রয়েছে। কিন্তু আজকে মানে আপনার ক্লাসটা করে যা লাগলো, মানে অসাধারণ। মানে নিজেকে পুরোটাই হালকা লাগছে, মাথাটা একদমই হালকা লাগছে। আর আমি সারাক্ষণ মানে পুরো মানে বাইরেটা আমাকে সংসারের মধ্যে থাকতে গেলে বাইরেটা আমি মনে হচ্ছে শান্ত থাকছি সবাইকে সব নিজেকে সামলানোর জন্য, কিন্তু ভেতরটা আমার সারাক্ষণ অশান্ত। মানে সেই ফিলিংটা নিজে নিজে করতে পারি কিন্তু কাউকে বলতে পারি না। আর এইভাবে কেউ দেখিয়েও দেয়নি, এইভাবে স্যার কেউ আজ পর্যন্ত আমাকে বলেও দেয়নি, মানে ভুলটা কেউ একদম। ধরিয়ে দেয়নি, কেউ শিখিয়েও দেয়নি। মোটামুটি এখন ফিলিংস কেমন লাগছে? ফিলিংসটা শারীরিক ভাবে, মনের দিক থেকে, মানে মানসিক ভাবে, দুটো দিক থেকে, মানে শরীরের দিক থেকে কালকে থেকে তোমার কোনো অনেকটা ক্লান্তি মানে লাগছে না, মানে অনেকটা হালকা ওকে। লাগছে নিজেকে। আর মানসিক দিক থেকেও অনেকটা হালকা লাগছে। তখন আমি সবসময় স্যার থাকি একটা নেগেটিভের মধ্যে, মানে নেগেটিভ পরিবেশের মধ্যে সবসময়, অল টাইম, একদম 24 ঘন্টা। তো সেই থেকে আমি মানে বেরোনোর চেষ্টা করছি সব সময়। তো যার জন্য আপনার ইয়েটাও পেয়ে গেছি আমি। পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার সাহায্য মানে প্রত্যেকটা, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা গাইড দরকার। তার কারণ আমরা যে পরিস্থিতিতে পরিবেশের মধ্যে থাকি স্যার, সেটা আমরা যতই চাই যে আমরা ভালো থাকতে, মানে ভালো থাকবো, নিজেদেরকে নিয়ে ভাববো, সেটা আমাদের হয়ে ওঠে না। কিন্তু আমাদের সাথে যদি মানে আমরা যদি একটা গাইডের হেল্প নিই, সেটা যেই কেউই হোক, বা একটা টিচার হোক, বা একটা মা বাবা, বন্ধু হোক, যে হোক, আমাদের একটা গাইড দরকার। আমাদের একটা গাইড হলে সে আমরা সঠিক পথ দিয়ে ঠিকভাবে আমরা চলে আমরা নিজেকে সুস্থ আর মানে স্বাভাবিক থাকতে পারবো। আর আমরা ভালো থাকলে সবাইকে আর 10 জনের ভালোটা ভাবতে পারবো, তাদেরকেও ভালো রাখতে পারবো। ভেরি গুড এক্সপ্রেশন।